আজকের ক্লাসে আমরা কি শিখতে চলেছি? আজকের ক্লাসে আমরা রুট বেসড কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন করতে চলেছি। দেখো, পরীক্ষায় আমরা এই ধরনের কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে পাই এবং এই ধরনের কোয়াড্রেটিক ইকুয়েশন দিলে আমাদের মাথার ঘাম ছুটে যায়। এই ধরনের কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ সলভ করতে গেলে আমরা খুঁজে পাই না যে কিভাবে দেওয়া আছে বা কি করছে। তো আজকের ক্লাসে আমি বলবো যে এটাকে আমরা একটা পদ্ধতি যদি অ্যাপ্লাই করি তাহলে ইজিলি আমরা কিন্তু এই ধরনের প্রশ্নের যে রুট সেগুলো আমরা পেয়ে যেতে পারি। ওকে, তো কি সেইটা পদ্ধতিটা ভালো করে বোঝো। আমরা পরীক্ষার হলে যদি এই ধরনের প্রশ্ন পাই তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে সমীকরণটা তোমাদের সামনে গিভেন, এই সমীকরণটার বদলে আমি সমীকরণটাকে একটু অন্যভাবে ভাবার চেষ্টা করব। মানে এইখানে প্রবলেম হচ্ছে এই রুট ফাইভটা, তাই না? প্রবলেম দিস রুট ফাইভ। তো এই রুট ফাইভটাকেই এই ইকুয়েশন থেকে সরিয়ে দিয়ে আমি ইকুয়েশনটাকে রাফে আলাদা করে লিখবো এরকমভাবে, রাফে, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস 9x অ্যান্ড প্লাস, দেখো এই রুট ফাইভটা যেহেতু আমি উড়িয়ে দিলাম তার ফলে কিছু এফেক্ট হবে। তো কি এফেক্ট হবে? এই যে 90 আছে না, এই কনস্ট্যান্ট পার্টটা 90 এটাকে না এই রুট ফাইভ না হয়ে রুট ফাইভের ভেতরে যে 5 আছে এই 5টা দিয়ে 90কে ডিভাইড করে দাও, দ্যাট উইল বি 18। ওকে, 18। তো এবার এই ইকুয়েশনটার যে রুটসগুলো আছে সেগুলোকে চিন্তা করার চেষ্টা করো। সো আমরা যদি দেখি যে এখানে আছে 18 আর এখানে আছে 9, এখানে যেহেতু প্লাস আছে এবং এখানে মাইনাস আছে, দেখো প্লাস আছে মানে দুটোর সাইন সেম হবে, ঠিক আছে, এবং মাইনাস আছে যেহেতু তাহলে এদের যোগফল আমাদের দুটো সংখ্যা ভাবতে হবে যাদের যোগফল হয় 9 এবং গুণফল হয় কত? 18। ওকে, আমরা যদি দেখি তাহলে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে 6 and 3 ইজ দ্য নাম্বার যাদের যোগফল আসতে পারে 9 এবং যাদের তোমার গুণফল আসতে পারে 18। ওকে, তার মানে আমরা বুঝে গেলাম 6 and 3। নাও এবার আমরা মূল অঙ্কে ফিরে আসবো। এবার মূল অঙ্কটাকে আমরা এবার লিখবো, দেখো এরকম ভাবে, এক্স স্কোয়ার, দেখো আমরা এই যে -9x করেছিলাম না, এইখানটাতে আসবে -6√5x অ্যান্ড -3√5x, তাহলেই আমাদের কি হয়ে গেল? 9x হয়ে গেল, অ্যান্ড প্লাস দিয়ে 6√5 ইন্টু 3√5, এটাই আমাদের রেজাল্ট কিন্তু 90 হয়ে গেল, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 0। সো এখানে আমি অর দিয়ে দিলাম, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আশা করি বোঝাতে পারছি। অর দিয়ে আমরা কি করলাম? এক্স স্কোয়ার, আর এখান থেকে আমি এক্স কমন নিয়ে নিলাম, সো এক্স -6√5। ওকে, আচ্ছা বেশ। এবার এটা থেকে আমি কি কমন নিয়ে নিলাম? -3√5 কমন নিয়ে নিলাম, -3√5। ওকে, তাহলে আমাদের আসছে কত? এক্স -6√5, তাই না, ইকুয়ালস টু 0। সো টু রুটস আর, একটা হচ্ছে এক্স -6√5 and another roots are x -3√5 equals to 0. Okay, equals to 0. So one root is x equals to 6√5 or x equals to 3√5. So these are the answer, এবং আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি যে হাউ ইজি দ্য প্রসেস, কিভাবে আমরা সহজে এই ক্যালকুলেশনটা করতে পারি। লেট আরও 2-4টে অঙ্কে এটা প্র্যাকটিস করি। লেট সাপোজ এই অঙ্কটা আমরা রাফে লিখে নেব ওয়াই স্কোয়ার -14y, আমরা √5 টাকে বাদ দিয়ে দেবো, প্লাস এইটাকে এই যে 240 আছে এটাকে আমরা 5 দিয়ে ডিভাইড করে দেবো। সো 5 4 20 48 ইকুয়ালস টু 0। সো নাও আমাদের দুটো টার্মের গুণফল হতে হবে 48 এবং যোগফল হতে হবে 14। ওকে, দুটো টার্মের গুণফল 48 এবং যোগফল 14। তো এটা কি হতে পারে? এটা হতে পারে 6 and 8। ভেরি গুড, 6 and 8 ইজিলি আমরা দেখতে পাচ্ছি, 6 and 8। সো নাও এবার আমরা প্রসিড করবো এখানে ওয়াই স্কোয়ার -14y কে যদি আমরা ভাঙতাম তাহলে 6y + 8y করতাম, তাই না? তাহলে আমরা এখানে করব 6√5y -8√5y প্লাস 6√5 ইন্টু 8√5, এই দুটোতেই চলে আসবে আমাদের 240। ওকে, সো ওয়াই স্কোয়ার -6, আচ্ছা চলো ওয়াই স্কোয়ার থেকে একদম কমন নিয়ে আমরা লিখি। ওকে, কমন নিয়ে আমরা যদি লিখি, অর দাও, অর y কমন নিলাম, সো y -6√5 -8√5 কমন নিয়ে নিলাম,
So y minus 6 root 5 equals to 0, or y minus 6 root 5 into y minus 8 root 5 equals to 0, and এখান থেকে আমরা y এর ভ্যালু বের করে নিতে পারি। সো দিস ইজ দ্য প্রসিডিওর যেভাবে আমরা করতে পারি। চলো আরো একটা অঙ্কে দেখি। দিস ম্যাথ x স্কোয়ার মাইনাস 4, সো হিয়ার উইল ডু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 9 এর বদলে 3। সো এটা হয়ে যাবে 3 ইন্টু 1, এটা হয়ে যাবে 3 প্লাস 1, তাই না? সো আমরা এবার লিখবো এটাকে মডিফাই করে এক্স স্কোয়ার মাইনাস, এখানে এই যে 4x এটাকে করতাম 3x প্লাস এক্স, তাই না? মাইনাস 3x মাইনাস এক্স মাইনাস 4x হতো, কিন্তু এটাকে আমরা করব মাইনাস 3 রুট 3x মাইনাস রুট 3x, তাহলে এটা মাইনাস 4 রুট 3x হয়ে যেত, প্লাস 3 রুট 3 ইন্টু রুট 3 ইকুয়ালস টু 0, অর দি। সো অর এক্স স্কোয়ার, এক্স কমন নিয়ে নিলাম, চলো এক্স কমন নিয়ে নিলাম, এক্স মাইনাস 3 root 3, ওকে, মাইনাস রুট 3 কমন নিয়ে নিলাম, সো এক্স মাইনাস 3 root 3 ইকুয়ালস টু 0, অর দিলাম, সো এক্স মাইনাস 3 root 3 অ্যান্ড এক্স মাইনাস রুট 3। আশা করি তোমাদের বোঝাতে পারছি, দ্যাট ইজ ইকুয়ালস টু 0, অ্যান্ড এক্স এর ভ্যালু এখান থেকে আমরা বের করে নিতে পারি। চলো আরও একটা এক্সাম্পল করি, পুরোপুরি ক্লিয়ার আমি করাতে চাইছি তোমাদেরকে, অভ্যস্ত করতে চাইছি। ওয়াই স্কোয়ার মাইনাস, এটা শুধু y আছে, মাইনাস এটা 18 আছে, এটা 6 হয়ে যাবে, ইকুয়ালস টু 0, না এখানে মাইনাস আছে তার মানে, এবং এখানে মাইনাস আছে। সো আমরা জানি যে যাদের গুণফল হতে হবে 6, যাদের বিয়োগফল হতে হবে 1, তাহলে 3 and 2, 3 minus 2 1 হয়ে যায়, তাই না? সো 3 and 2 হবে। নাও এখানে যদি শুধু y ভাবতাম তাহলে y স্কোয়ার মাইনাস শুধু y যদি ভাবতাম শুধু y, তাহলে আমরা করতাম মাইনাস 3y অ্যান্ড মাইনাস 2y, এরকমই তো করতাম, কিন্তু রুট 3 গুলো জাস্ট পুট করে দাও এখানে, আর মাইনাস 3 root 3 ইন্টু 2 root 3 ইকুয়ালস টু 0, অর দিয়ে, অর নাও y কমন নাও, y মাইনাস 3 root 3 মাইনাস 2 root 3 কমন নাও, সো y মাইনাস 3 root 3 ইকুয়ালস টু 0, অর দিয়ে y মাইনাস 3 root 3 ইন্টু y মাইনাস 2 root 3 ইকুয়ালস টু 0, অ্যান্ড আমরা এখান থেকে y এর ভ্যালু বের করে নিতে পারবো। ক্লিয়ার? চলো নেক্সট, এক্স স্কোয়ার মাইনাস 13 root 2x প্লাস 60 ইকুয়ালস টু 0। এখানে আমরা এটাকে ভাববো এক্স স্কোয়ার মাইনাস 13x প্লাস 60কে আমরা 2 দিয়ে ডিভাইড করে দেবো, 30 ইকুয়ালস টু 0। সো এটা হয়ে যাবে 10 ইন্টু 3, অ্যান্ড এটা হয়ে যাবে 10 প্লাস 3, ইয়েস আর নো? সো আমরা এটাকে লিখতাম এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 3x, এরকম লিখতাম, আর এটা লিখতাম 3 ইন্টু 30 ইন্টু 2, সরি 30 ইন্টু 10x, সরি 30 ইন্টু 2 না, 10 ইন্টু 3 ইকুয়ালস টু 0, এরকম লিখতাম। বাট আমরা এখানে কি করব, আমরা এটাকে 10x 3x না করে হিয়ার উইল বি 10 root 2x and 3 root 2x, and এটাকে 10 root 2 into 3 root 2 করে দেবো, ওকে, অর x কমন নেব, x মাইনাস 10 root 2 মাইনাস 3 root 2 কমন নেব, x মাইনাস 10 root 2 ইকুয়ালস টু 0, সো x মাইনাস 10 root 2 আর x মাইনাস 3 root 2 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? সো দিস ইজ দ্য প্রসিডিওর। আশা করি সবাইকে বোঝাতে পারলাম। তো এইভাবে আমরা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন যেখানে রুট ব্যাপারটা আছে, এটাকে আমরা খুব সহজে চিন্তা করে এইভাবে ক্যালকুলেশনটা করতে পারি, এবং তোমাদের জন্য পরীক্ষার হলে এটা হেল্প করবে। থ্যাংক ইউ।